ব্রাদানি ইসলাম একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, জিন্দা অবস্থায় দুনিয়াতে আসলো। 1 মিনিট পর, 2 মিনিট পর, 5 মিনিট পর, 1 ঘন্টা পর এই ছেলেটা যদি ইন্তিকাল করে যায়, এই ছেলেটা যদি ইন্তিকাল করে, মায়ের পেট থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে এলো, আসার পরেই এই ছেলেটা মারা গেল, এই ছেলেটার গোসল দিতে হবে কি হবে না? গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা করতে হবে, দাফন করতে হবে, তারপরে দোয়া এগুলো করতে হবে, নাম রাখতে হবে কি হবে না? নামও রাখতে হবে। ব্রাদানি ইসলাম এবার বলুন, এই ছেলেটা দুনিয়াতে এসেছে, আসার পরে 1 ঘন্টা তার বয়স, মারা গেল, তার জানাজা এক কথায় জন্মের পরে যদি জীবিত থাকে এটা প্রমাণিত হয়, তাহলে তার সমস্ত কাজ শরীয়ত অনুযায়ী করতে হবে। গোসল, কাফন, দাফন, দোয়া ইত্যাদি আদায় করতে হবে। কেন আদায় করতে হবে? এই ছেলেটা তো নামাজ পড়েনি, এই ছেলেটা তো রোজা করেনি, এই ছেলেটা তো হজ আদায় করেনি, এই ছেলেটা তো কাউকে সালাম করেনি, এই ছেলেটা তো ওসুর আদায় করেনি, এই ছেলেটা তো জানাজা পড়েনি, এই ছেলেটা তো ফিতরা দেয়নি, এই ছেলেটা তো কুরবানি করেনি, পৃথিবীর কোন নেকির কাজ এই ছেলেটা করেনি, মারা গেল, তার গোসল কাফন দিয়ে দাফন করতে হচ্ছে। এর কারণটা কি? কারণ হলো সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাউহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। নবী মুস্তাফা বলেন, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে দুনিয়াতে আসে, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে দুনিয়াতে আসে। তাহলে এবার বলুন, প্রত্যেকটা সন্তান মুসলিম অবস্থায় ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করে, ওই বাচ্চা ছেলেটাও ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করেছে, ও তো ওই বাচ্চাটা মুসলমান রয়েছে, ওই বাচ্চাটা মুমিন রয়েছে, যদিও সে নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, তার সময় এখনো আসেনি। এগুলো করার যে বয়স, এই বয়স সে পায়নি, তার আগেই সে ইন্তেকাল করলো। ব্রাদানি ইসলাম সে মুসলমান অবস্থাতেই জন্মগ্রহণ করেছে, এই কারণে মুসলিমের জন্য যে হুকুম এই ছেলেটার জন্য সেই হুকুমই আছে। এই ছেলেটা যে নামাজ পড়েনি, তার কারণে কি ওই ছেলেটার গুনাহ হবে? গুনাহ হবে না। হজ করেনি, এই কারণে কি তার গুনাহ হবে? কালেমা পড়েনি, এই কারণে কি তার গুনাহ হবে? হবে কি গুনাহ? গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? যে এগুলো পড়ার জন্য যে বয়সের দরকার, এ বয়স পর্যন্ত সে পৌঁছায়নি, ওই সময় পর্যন্ত সে পায়নি, তার আগেই ইন্তিকাল করে গিয়েছে। এবার আপনাকে বলতে চাই, আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার বিবেকে, আপনার ব্রেনে একটা কথা আমি দিতে চাই। আমাদের নবী কালেমা প্রচার করতে আরম্ভ করলেন, তখন নবীর বয়স কত? যখন কালেমা প্রচার করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন নবীর বয়স 40 বছর। তখন নবীর বয়স কত? 40 বছর। এবার বলুন, নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, এই সময় কি হযরত আব্দুল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন? আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন?
আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন না, আমেনা ছিলেন, আমেনাও ছিলেন না। কেননা নবী যখন মায়ের পেটে আব্দুল্লাহ দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন, নবীর বয়স যখন 6 বছর, তখন নবী মুস্তাফার আম্মি জান ইন্তেকাল করেছেন, আর নবী কালেমা প্রচার করছেন 40 বছর বয়সে। তাহলে ব্রাদানি ইসলাম, নবীর কালেমার দাওয়াত দেওয়ার 34 বছর আগে মা ইন্তেকাল করেছেন, নবীর কালেমার দাওয়াত দেওয়ার 40 বছর আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। এবার বলুন, এই কালেমা যদি আব্দুল্লাহ না পড়েন, আব্দুল্লাহর গুনাহ হবে? এই কালেমা তখন দুনিয়াতে আসেনি, এই কালেমা পড়ার কোন প্রশ্ন তাদের জন্য উঠবে না। আমেনা কালেমা, এই কালেমা কেন পড়লেন না এই প্রশ্ন করা যাবে না। আব্দুল্লাহ এই কালেমা কেন পড়লেন না এই প্রশ্ন করা চলবে না, কেননা এই কালেমার প্রচার পরে হচ্ছে, আগেই তাদের ইন্তেকাল হয়ে যাচ্ছে। অতএব ব্রাদানি ইসলাম, এই কালেমা কেন পড়েননি? অতএব মুসলমান বলবো না, এটা বলা চলবে না। আব্দুল্লাহ মুসলিম ছিলেন, আমেনা মুসলমান ছিলেন। এর দলিল কি? এর দলিল ওই হাদিসটি, নবী বলেছেন প্রত্যেকটা সন্তান ইসলামের প্রকৃতির উপরেই জন্মগ্রহণ করে। অতএব আব্দুল্লাহ ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন, আমেনা ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছেন। অতএব এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে আব্দুল্লাহ এবং আমেনা ইসলামের প্রকৃতির উপরে জন্মগ্রহণ করেছেন। ব্রাদানি ইসলাম, নবীর পিতামাতা এই দুইজনকে কিছু লোক আপনার বলছে জাহান্নামী, এদেরকে কিছু লোক বলছে জাহান্নামী। সাধারণ ব্যক্তির কথা আমি বলতে চাই না। ব্রাদানি ইসলাম, কিছু মৌলবী আব্দুল্লাহ এবং আমেনা দুইজনকেই বলছে মুশরিক ছিলেন, তারা জাহান্নামী হবে, এই রকম কথা বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে বলতে চাই, যে বাচ্চা ছেলে মুসলমান কেন? ওই যে রোজে আলাস্ত, মানে আল্লাহ অঙ্গীকার নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় এ বাচ্চা ছেলেটাও বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। আপনিও বলেছিলেন। ওই সূত্রে মুসলমান অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করে। তারপরে নবী বলেন, তার পিতামাতা আপন ধর্মে সেই সন্তানকে নিয়ে চলে যায়। যে ব্যক্তি যে ধর্মের, সে আপন সন্তানকে আপন ধর্ম শিক্ষা দেয় আর আপন ধর্মে টেনে নিয়ে চলে যায়। ইহুদি যদি পিতামাতা হয়, ইহুদি করে দেয় ছেলেকে। নাসারা যদি হয় পিতামাতা, নিজ সন্তানকে নাসারা করে দেয়। আর যদি পিতামাতা মুসলমান হয়, তাহলে সন্তানকে মুসলমান রাখে। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি না জন্মগত মুসলিম? কালেমা পড়ে হয়েছেন, কালেমা পড়ে হননি। আমরা জন্মগত মুসলিম। ব্রাদানি ইসলাম, জন্মগত আমরা মুসলমান। অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয়। ব্রাদানি ইসলাম, ওটাও চলবে, কেননা মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করেছে, পিতা মাতা আপন ধর্মে নিয়ে চলে গিয়েছিল। তারপরে কোন আলেমের মুখ থেকে শুনে বা কোরআন ও হাদিস পড়ে সে বুঝতে পারলো আমি যে ধর্ম ত্যাগ করেছি ওটা ঠিক নয়, বরং ওই ধর্মটাই হলো সঠিক। ব্রাদানি ইসলাম, ওই ধর্মটাই সঠিক যে ধর্ম আমি ত্যাগ করেছি। আবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে আবার মুসলমান হলো। আমরা কালেমা পড়ি কিন্তু মুসলমান হয়েছি কালেমা পড়ে এমন নয়। ব্রাদারি ইসলাম, ওই সূত্রেই আমরা মুসলমান যে জন্মের সময় আমাদের জন্ম হয়েছে ইসলামের প্রকৃতির উপরেই।
আমি আপনাদের নিকটে করজোড়ে আবেদন করব যে মসজিদ খোদার ঘর, এই মসজিদ কেন তৈরি করা হয়? আল মসজিদ এটা হলো ইবাদতের জায়গা। মসজিদ হলো ইবাদত করার জায়গা, নামাজ পড়ার জায়গা। এই মসজিদে নামাজ আদায় করতে হবে। প্রত্যেকটা মুসলমান নর নারী, বিবেক সম্পন্ন নারী পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। ফরজ 2 প্রকার। ফরজ হলো 2 প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। একটা হলো ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলে? আইন মানে স্বতন্ত্রভাবে, আলাদা ভাবে সবার উপরে ফরজ। ফরজে আইন মানে আলাদা ভাবে সবার উপরে ফরজ। আর ফরজে কিফায়া মানে কয়েকজন যদি আদায় করে নাই, সবার ঘাট থেকে ওই দায়িত্বটা পার হয়ে যাবে, ওই দায়িত্বটা নেমে যাবে। ব্রাদানি ইসলাম, এই গ্রামে যত লোক আছেন সবার উপরে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কেবল এই গ্রাম নয়, বিশ্বে যত নারী পুরুষ আছে, সাবালক সাবালিকা, বিবেক সম্পন্ন এই রকম ব্যক্তিদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ। একজন আদায় করে নিলে এই গ্রামের 10 জন যদি পড়ে নেয় আর 1000 জন পড়েনি, ওদের ঘাট থেকে কি নামবে? ওদের ঘাট থেকে নামবে না। সবাই যে আদায় করবে তার ঘাট থেকে নামবে। এটা হলো ফরজে আইন। আর ফরজে কিফায়া মানে সবার উপরেই ফরজ, কিন্তু কয়েকজন মিলে যদি আদায় করে নেয়, বাকি লোকের আর গুনাহ হবে না। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজ ধরেন 100 জন মিলে জানাজার নামাজ পড়ে নিল, আর গ্রামে আছে 1000 লোক, তার মধ্যে 100 জন মিলে জানাজা পড়ে দাফন করে দিল, আরো 900 লোক হাজির হয়নি, ওরা কি গুনাহগার হবে? গুনাহগার হবে না। কেন? এটা হলো ফরজে কিফায়া। আরো সহজ ভাবে আপনি বুঝে নিন। রমজান শরীফে ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। সুন্নাতে মুআক্কাদা হালাল কিফায়া। এটা সম্পর্কে শুনেছেন যে কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, কেউ না করলে সবাই গুনাহগার হবে। আর একজন যদি আদায় করে নেয়, সবার ঘাট থেকে ওই দায়িত্বটা নেমে যাবে। ওখানে আছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, আর জানাজার নামাজে আছে ফরজে কিফায়া। ব্রাদানি ইসলাম, এই রকমই 5টা চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। 5টা চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। যেমন রমজান শরীফের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া। গ্রামের কেউ যদি না দেখে তাহলে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। শাওয়াল মাসের চাঁদ যদি না দেখে, কেউ দেখলো না, তাহলে সবাই হবে গুনাহগার। কেউ যদি না দেখে তাহলে ঈদ কবে করবে? কেউ যদি না দেখে ঈদ কবে করবে? এর জন্য 5টা চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। ব্রাদানি ইসলাম, একটা হলো আপনার শাবান মাস। শাবান মাসের চাঁদ দেখতে হবে। কেন? যে শাবান মাসের 30 পূর্ণ করার পরে রোজা আরম্ভ হয়, বা 29 তারিখ দিনগত সন্ধ্যায় চাঁদ দেখতে হবে। শাবানের সঙ্গে রমজান হলো সম্পৃক্ত, এই কারণে শাবান দেখতে হবে, রমজান দেখতে হবে। কারণ রমজান মাসে রোজা রাখা ফরজ। নির্ধারিত দিনে যেন রোজা শুরু হয়, নির্ধারিত দিনে যেন রোজা শেষ হয়, এটা জানার জন্য রমজান শরীফের চাঁদ দেখতে হবে, শাওয়ালেরও চাঁদ দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ হলো এই যে ঈদ
করতে হবে ঠিক দিনে, তারপরে জিলহজ্জার জিলকদের চাঁদ দেখতে হবে, কেননা কুরবানি এবং হজ আসছে তার পরের মাসে জিলহজ মাসে। এই কারণে 5টা মাসের চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। অবশ্যই গ্রামের পক্ষ থেকে কোন লোক যদি না দেখে তা আপনার ইমাম, আপনার গ্রামের আলেমগণ অবশ্যই তাকিয়ে থাকেন ওই চাঁদের দিকে। আর আপনাদের মধ্যে অনেক লোক আপনার টিভির দিকে তাকিয়ে থাকে, টিভির দিকে তাকিয়ে থাকে না, থাকে না? থাকে। ব্রাদানি ইসলাম আলেমের চোখ আকাশের দিকে, আর কিছু পাবলিকের চোখ আপনার ওই টিভির পর্দাতে। টিভিতে যদি বলে দেয় আমি করে নিব, ব্রাদানি ইসলাম, তাহলে নবী চাঁদ দেখতে বলেছেন আর আপনি আমি টিভি দেখছি, তাহলে কে শরীয়ত মানছে? আলেমি শরীয়ত মানছে এক কথায় যে চাঁদের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে, চাঁদের খোঁজ করার জন্য সেই লোকটাই শরীয়ত পালন করছে। অতএব ব্রাদানি ইসলাম এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন, সবাইকে আদায় করতে হবে। এই নামাজের তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন? নামাজের সঙ্গে যাকাতের আলোচনা 1 নয় 2 নয় 32 জায়গায় আল্লাহ করেছেন। নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা 32 জায়গায় এসেছে। ব্রাদানি ইসলাম একটা কথা রটে আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত 82 জায়গায় আছে। শুনেননি? শুনেছেন, কিন্তু ওটা ভুল কথা, ওটা হলো ভুল কথা। আপনার মসজিদে কোরআন আছে, আপনার বাড়িতেও আল কোরআনুল হাকিম আছে, আপনি শুরু থেকে পড়তে আরম্ভ করুন। আকিমুস সালাহ কত জায়গায় পান, আকিমুস সালাওয়াতুজ যাকাত কত জায়গায় আপনি পাচ্ছেন? হিসাব করে দেখবেন 82 আপনি বুঝাতে পারবেন না। ব্রাদানি ইসলাম আসল কথা হলো এই, নামাজের পরে পরে যাকাতের উল্লেখ 32 জায়গায় আছে। আমি বলছিলাম নামাজ সম্পর্কে, এই নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে অন্যান্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যখন ফরজ করেন তখন নবী মুস্তাফা দুনিয়ায় ছিলেন, তখন নবী পৃথিবীতে ছিলেন। আর যখন আল্লাহর মর্জি হলো যে নামাজ আমি ফরজ করব, তখন আল্লাহ নবী মুস্তাফা আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজের জন্য আহ্বান জানালেন। নবী মুস্তাফা আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন। আল্লাহ নামাজকে ফরজ করলেন কোন অবস্থায়? নবীর মেরাজে, মুমিনদের মেরাজ, নামাজ ফরজ করলেন। নবীর মেরাজে আমাদের মেরাজ নামাজ, এই নামাজকে আল্লাহ ফরজ করেছেন। অন্যান্য ইবাদত নবী পৃথিবী থাকা অবস্থায় ফরজ হয়েছে, আর নামাজ ফরজ করার জন্য বিশ্ব নবী মহানবীকে আল্লাহ উপরে রেখে নিয়েছেন। আল্লাহ নবীকে উপরে রাখলেন। কয়েকটা ফরজ হলো? কয়েকটা ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ হয়েছিল। এই নামাজ নিয়ে আমাদের নবী চলে আসছিলেন এক আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, মুসা নবী ইন্তিকাল করে গিয়েছিলেন, মওত হয়ে গিয়েছিল, আর মুসা নবীকে তার ইন্তিকালের পর তাকে কোথায় দাফন করা হয়েছিল? মাটিতে না আকাশে? মানুষকে কোথায় দাফন করা হয়?
মাটিতে, তো মুসা নবীকেও দাফন করা হয়েছিল মাটিতে। তো মুসা নবীর দাফনের প্রায় 3000 বছর পর নবী দুনিয়ায় আসছেন। এই আসার পরে এই নবী মেরাজে যাচ্ছেন। তো এক আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। এবার আপনি বলুন, মুসা নবী ইন্তিকালের পরে মুসা নবীকে মাটিতে তার রওজা তৈরি করা হলো, মাটিতে তাকে দাফন করা হলো। আমাদের নবী আকাশে গিয়ে মুসা নবীকে আকাশে কিভাবে দেখতে পেলেন? আকাশে কিভাবে দেখতে পেলেন? যারা বলে নবীগণ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না, তারা উত্তর কি দিবে যে মুসা নবী কবর শরীফ থেকে উঠে আকাশে কিভাবে হাজির হলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ উত্তর দিতে সক্ষম হবে যে নবীগণের ইন্তিকালের পর নবীদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, আপন কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন। আপন কবর থেকে উঠে আকাশে হাজির হওয়ার ক্ষমতা আল্লাহ নবীদেরকে দান করেছেন। এই কারণে নবীগণ বিভিন্ন জায়গায় অবস্থিত হতে পারেন। মুসা নবী আকাশে, আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। এবার মুসা নবী আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি ফরজ করেছেন আপনার উম্মতের উপরে? কি নিয়ে আসছেন আল্লাহর দরবার থেকে? ব্রাদার ইসলাম, মুসা নবীকে আমাদের নবী বললেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মতের উপরে ফরজ করেছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে পৃথিবীতে গিয়েছিলাম, পৃথিবীর মানুষকে আমি পরীক্ষা করেছি, যাচাই করেছি, নিরীক্ষা করেছি, তারা এত নামাজ পড়তে পারবে না। আপনি চলে যান আল্লাহর নিকটে কিছু কম করে আনুন, কিছু কম করে আনুন। আমাদের নবী আল্লাহর নিকটে গিয়ে আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কম করলেন, 45 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। মুসা নবী জিজ্ঞাসা করলেন, কম কত হলো? নবী বললেন 5 কমেছে। মুসা নবী বললেন, আবার যান। আমাদের নবী আবার গেলেন, আবার 5 কমলো, আবার ফিরে আসলেন। নবী বললেন, আবার 5 কমলো। মুসা নবী বললেন, আবার চলে যান। এই রকম ভাবে 9 বার আমাদের নবী আল্লাহর কাছে গেলেন। একেবারে 9 বারের বেলায় যখন 5 থেকে গেল, বিশ্ব নবী মহানবী আকা মাওলা মুসা নবীর কাছে উপস্থিত হলেন। মুসা নবী বললেন, কত কমলো, কত থাকলো? আমাদের নবী বললেন, আরো 5 কমলো, এখন কেবল 5 ওয়াক্ত থেকে গেল, 5 ওয়াক্ত রয়েছে। মুসা নবী বললেন, আপনি আবার চলে যান, আপনি আবার যান, আবেদন করুন কিছু যেন কম হয়। ব্রাদার ইসলাম, আমাদের নবী বললেন, আনা খাজিল, তো আমার শরম হচ্ছে বারবার যেতে, আমার শরম হচ্ছে, থাক এই 5ই থেকে যাক। আর মুসা নবী আবেদন করলেন না, আমাদের নবী 5 নিয়ে চলে আসছেন। এবার বলুন, যারা বলে নবী মরকর মিট্টি মে মিল গয়ে, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছেন, তাদের উচিত হবে কত ওয়াক্ত পড়া? 5 না 50? 50। কেন? মুসা নবীর ওসিলায় এগুলো কমেছে। মুসা নবী আবেদন করলেন, তার আবেদন শুনে আমাদের নবী কম করার জন্য আবেদন আল্লাহকে করলেন। তাহলে বোঝা গেল যে নবী মুসা নবী ইন্তিকাল করে গিয়েছিলেন, ওই মুসা নবী আপনার আমার কিছু উপকার করেছেন কি করেননি?
করেছেন। এবার যারা বলে যারা মরে গিয়েছে ইন্তিকাল করেছে তাদের দ্বারা 4 আনার উপকার হয় না, এই কথাটা ভুল না ঠিক? এই কথাটা হলো ভুল। মুসা নবী যদি সেই দিন আবেদন না করতেন তাহলে আমাদের নবী হয়তো ফিরে যেতেন না, আর কম হতো না, 50 থেকে যেত। তো হযরত মুসা নবী আগে কেন এসেছেন বুঝতে পারলেন? মুসা নবী দুনিয়ায় আগে কেন এলেন? তো সহ আরো নবীগণ দুনিয়ায় আগে কেন এলেন? এই দুনিয়ার অবস্থাটা কি পর্যবেক্ষণ করার জন্য, মানুষের শক্তি কতটা এটা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে এসেছিলেন নবীগণ। এই দুনিয়াকে আগে সাজালেন আমাদের নবী, সব শেষে এসেছেন ব্রাদার ইসলাম। তো মুসা নবীর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ ওই জায়গাতে কথাবার্তার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসছেন। এমন সময় আল্লাহ বললেন, আমার দরবারে আমার নিকটে কথা পরিবর্তন হয় না, আমার কাছে কথা পরিবর্তন হয় না। নামাজ তো কমলো কিন্তু নেকির দিক দিয়ে কমেনি, নেকির দিক দিয়ে কমেনি। অর্থাৎ আপনার উম্মত 5 পড়বে সব পাবে 50, সব পাবে 50 ওয়াক্তের, আর নামাজ পড়বে 5 ওয়াক্তের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি একটা নেকির কর্ম নিয়ে আসবে তাকে তার 10 গুণ দেওয়া হবে, তাকে তার 10 গুণ দেওয়া হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 কে আপনি 10 দিয়ে গুণ করুন, কত হয়? 5 10 50 হয়। অতএব ব্রাদার ইসলাম, খাওয়াতেন ইসলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। গজল আপনি কান খাড়া করে শুনুন, নাত মানকাবাত এগুলো আপনি শুনুন, কিন্তু আপনার উপরে গজল শোনা ফরজ নয়, নাচ শোনা ফরজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অতএব ওই নামাজের গুরুত্ব বেশি দেন, নামাজের গুরুত্বই আপনাকে বেশি দিতে হবে। না শুনলে নেকি নাই এই কথা আমি বলবো না, বরং নাচ শুনলে নেকি আছে, মানকাবা শুনলে নেকি হবে, গজল শুনলে নেকি হবে, কিন্তু না শুনলে গুনাহ হবে না। কিন্তু নামাজ কিন্তু এমন নয়, নামাজ পড়লে নেকি হবে, নামাজ ছাড়লে গুনাহ হবে। অতএব নামাজের গুরুত্ব আপনি বেশি দেন। আপনি বাড়িতে বসে যে নামাজ পড়তে জানে তার কাছে সূরা ফাতিহা আপনি যখন আরেকটা কেরাত আপনি যখন নামাজ পড়তে আরম্ভ করুন, ওযু করা আপনাকে শিখতে হবে, গোসল করা আপনাকে শিখতে হবে, নামাজ পড়া আপনাকে শিখতে হবে। এগুলো শিক্ষা করা হলো ফরজে আইন, এগুলো আপনাকে শিখতে হবে। কেবল গড্ডারিকার প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবে না। আপনি মরীচিকার পিছনে ছুটবেন, আপনি একেবারে অলস ভাবে চলতে আরম্ভ করবেন, এটা আপনার চলবে না। কেননা দুনিয়ায় আপনি এসেছেন, আল্লাহ আপনাকে কেন প্রেরণ করেছেন আল্লাহকে জিজ্ঞাসা করুন, হে আল্লাহ তুমি বলো আমাকে কেন সৃষ্টি করেছো? আল্লাহ বলবেন, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে আর মানব জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি।
আল্লাহ আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অতএব যে উদ্দেশ্যে দুনিয়া পেয়েছি, যে উদ্দেশ্যে আল্লাহ সৃজন করলেন, ওই উদ্দেশ্য আমরা পূরণ করতে চাই না। ব্রাদান ইসলাম, আজ আমরা দেহ কিসে ঠিক থাকবে এই খাবারের পেছনে দৌড়াদৌড়ি করি। ব্রাদান ইসলাম, এই পেটের খাবার হাতকে সুস্থ রাখার জন্য, পাকে ঠিক রাখার জন্য, মাথাকে ঠিক রাখার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য, তরু তাজা রাখার জন্য খোরাকের পেছনে আমরা ছুটতে আরম্ভ করি। এই শরীরের খোরাক, দৈহিক খোরাক কোথায় পাওয়া যায়? ঈশাপুর বাজারে পাওয়া যাবে, যশোরতলায় পাওয়া যাবে, বাগডাহারাতে পাওয়া যাবে, ভগবান গলায় এই শরীরের খোরাক পাওয়া যাবে। কিন্তু ব্রাদান ইসলাম, এই শরীরকে যে চালাচ্ছে তার নাম হলো আত্মা। তার নাম হলো কি? আত্মা। অতএব আত্মারও কিছু খোরাক আছে, শরীরের খোরাক আছে। শরীরের খোরাকের জন্য সকাল বেলায় আপনি বেরিয়ে যাচ্ছেন, কেউ মাঠে যাচ্ছেন, কেউ ঘাটে যাচ্ছেন, কেউ কলকাতা গেলেন, কেউ চেন্নাই গেলেন, কেউ কেরালা চলে গেলেন। কিসের খোরাকের জন্য? শরীরের খোরাক অন্বেষণ করার জন্য। কিন্তু আত্মা আপনাকে চালাচ্ছে। আত্মার খোরাকের পেছনে কতজন ছুটেছেন? আত্মার খোরাকটা আবার কি? ব্রাদান ইসলাম, কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি বলো আত্মার খোরাক কি? তো কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা শুনে নাও আল্লাহর জিকিরে আত্মা তৃপ্তি পায়, অন্তরে তৃপ্তি আছে আল্লাহর জিকিরে। তাহলে বোঝা গেল শরীরের খোরাক ভাত, শরীরের খোরাক রুটি, শরীরের খোরাক ফলমূল, আর আত্মার খোরাক হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন তুমি বলো অন্তরে তৃপ্তি আছে আল্লাহর জিকিরে। এবার তুমি বলো আল্লাহর জিকিরটা কি? তো কোরআনে কারিমে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিজিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। নামাজটাই হলো আল্লাহর জিকির। নামাজ হলো আল্লাহর জিকির, আর আল্লাহর জিকিরে আত্মা তৃপ্তি পায়। তাহলে নামাজে আত্মা তৃপ্তি পায়। তাহলে পরিষ্কার বোঝা গেল আত্মার খোরাক হলো এই নামাজ, আল্লাহর জিকির। আর শরীরের খোরাক বাজারে পাওয়া যায়, আর আত্মার খোরাক পাওয়া যায় আপনার আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে। আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের কাছে গিয়ে আপনি নামাজ শিখবেন, কিভাবে জিকির আজকার করতে হয় এটা শিখবেন আল্লাহওয়ালার কাছে। যেমন আপনি যদি গরিব হন, ফকির হন, তাহলে আপনি হাত পাতবেন কোথায়? বড় লোকের দ্বারে না গরিবের দ্বারে? যদি আপনি ফকির হন, নিঃস্ব হন, তাহলে শরীরের খোরাকের জন্য বড় লোক যে ধনবান যে তার কাছে আপনি হাত বাঁধবেন। ওই রকমই আত্মার খোরাকের দিক দিয়ে আপনি যদি নিঃস্ব হন, গরিব হন, আত্মার খোরাকের দিক দিয়ে যারা বড় লোক অর্থাৎ আল্লাহওয়ালা পীর বুজুর্গ, তাদের কাছে আপনাকে হাত বাঁধতে হবে। এই কারণেই পীরদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হয়। ব্রাদান ইসলাম, যে ব্যক্তি যেটা প্রয়োজন ওই প্রয়োজন পূরণ করার জন্য ওই দিক দিয়ে যারা বড় লোক তাদের কাছে হাত পাততে হবে। রাজমিস্ত্রি শিখতে হলে আপনাকে রাজমিস্ত্রির কাছে যেতে হবে। আপনি যদি পাইলট হতে চান, পাইলটের কাছে হাজির হতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান, ডাক্তারের কাছে হাজির হতে হবে। আপনি যদি কারি হতে চান, কারির কাছে হাজির হতে হবে। আপনি যদি আলেম হতে চান, আলিমের
ইমামের কাছে হাজির হতে হবে। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান আল্লাহওয়ালার কাছে হাজির হতে হবে। ব্রাদানি ইসলাম, আর আপনি আলেম হবেন আর হাজির হয়ে গেলেন ডাক্তারের কাছে, আলেম হবেন? আলেম হবেন না, আপনি হবেন ডাক্তার আর আপনি চলে গেলেন আলেমের কাছে। ডাক্তার হওয়ার জন্য আলেমের কাছে যেমন কেউ যাবে না, যদি যায় ওই লোকটা পাগল হবে, ওই রকমই কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য ডাক্তারের কাছে গেলে ওই লোকটাও পাগল হবে। ব্রাদানি ইসলাম, ইলম অর্জন করুন কোরআন ও হাদিস থেকে, ফিকহের কিতাব থেকে, নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে ইলম অর্জন করুন, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন। ব্রাদানি ইসলাম, আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা কিছু নামাজ আদায় করি, জোহরের নামাজ 4 রাকাত পড়ি, ফরজ 4 রাকাত পড়ি, 2 রাকাত নামাজে 2 রাকাত নামাজে সূরা মিলাতে হয় আর বাকি 2 রাকাতে সূরা মিলাতে হয় না। আসরেও তাই, এর সাথেও তাই নাকি? প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, পরের 2 রাকাতে সূরা মিলাতে হয় না। কি কারণে মিলাতে হয় না? এই কারণটা আপনাদের সামনে আমি বলবো। এই জলসার শেষ লগ্নে একজন ব্যক্তি খায়রুল বুকা আল মসজিদ, জায়গার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, এই মসজিদের জন্য একজন ব্যক্তি মাত্র 500 টাকা দিবেন। মসজিদের জন্য 500 টাকা দিবেন। প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, বাকি 2 রাকাতে মিলাতে হচ্ছে না কেন? এর মধ্যে কি রহস্য আছে, হিকমত আছে? এই হিকমতটি বলবো। একজন ভাইকে আবেদন করেছি মসজিদের জন্য মাত্র 500 টাকা। একজন হবে না? অবশ্যই হবে। তাই আবেদন করি এটা শোনার জন্য একজন ভাই মাত্র 500 টাকা দিবেন। আদায়ের জন্য আমাকে বলা হয়নি, কিন্তু ব্রাদানি ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এর জন্য আমি চেয়েছি 500 টাকা, যদি সম্ভব হয় আপনি দিবেন। তখনই আপনাকে আমি বলে দিব, কুরবানি চাঁদ ওঠার পরে কোন পশু জবাহ করা জায়েজ আছে কিনা এটা বলবেন। ব্রাদানি ইসলাম, হালাল পশু যেদিন খুশি সেদিন জবাহ করে খান, যেদিন খুশি সেদিন আপনি জবাহ করে খান। আপনি যদি রোজা অবস্থায় না থাকেন, রোজা অবস্থায় না থাকেন, যেদিন খুশি সেদিন খান। এবার আপনি রমজানের 5 তারিখে সকাল 10টার সময় খেতে আরম্ভ করবেন, আমার ফতোয়া অনুযায়ী তা করেন না। ব্রাদানি ইসলাম, রোজা অবস্থায় যদি না থাকেন আর কোন ডাক্তার যদি বারণ না করে, তাহলে আপনি হালাল পশু যেদিন খুশি সেদিন জবাহ করতে আপনি পাবেন। ব্রাদানি ইসলাম, কুরবানির চাঁদ উঠার আগেও আপনার চলবে। কুরবানির চাঁদ যদি উঠে যায় তাও জবাহ করা চলবে, জবাহ করা জায়েজ আছে। তবে একটি বিষয় মনে রাখবেন, আর কয়েকদিন পর মানে 10 তারিখ কুরবানির চাঁদ উঠে গেল, মানে কি আর কয়েকটা দিন পরেই আপনার কুরবানির কারণে কুরবানির জন্য হাজার হাজার পশু জবাহ করা হবে। অতএব যদি আপনি কিছুটা দিন অপেক্ষা করেন তাহলে অপেক্ষা আপনি করতে পারেন, তবে নাজায়েজ নয়। আপনার বিয়ের আয়োজন করেছেন, আপনি জবাহ করুন। আপনার বাড়িতে মেহমান এসেছে, মোরগ জবাহ করার প্রয়োজন হয়েছে, আপনি জবাহ করুন। এক কথায় জবাহ করা জায়েজ হবে, না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। ব্রাদানি ইসলাম, একটা কথা আগে থেকে আপনার রটে আছে, কিন্তু কথাটা পুরোপুরি সত্য নয়। ব্রাদানি ইসলাম,
প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত পরিমাণ ধন সম্পদ থাকলে যাকাত ফরজ আমাদেরকে জানাবেন। ব্রাদান ইসলাম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত দাও। ব্রাদান ইসলাম, ভাত অথবা রুটি দেন। ভাত অথবা রুটি দেন। আপনি দিবেন কয়টা? একটা না দুটাই? ভাত অথবা রুটি, তার মানে দুটাই চাইছি না একটা? একটা চাইছি। হ্যাঁ, ভাত এবং রুটি দেন, তার মানে কি? দুটাই। ভাত এবং রুটি মানে দুটাই চাইছি। ব্রাদানি ইসলাম, এটাকে ব্রেনে রাখেন, তারপরে বুঝেন। 7.5 তোলা সোনা, 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা চাঁদি, এ দুটার মধ্যে কোন একটার মালিক যদি হয়ে যায় তাহলে যাকাত তার উপরে ফরজ। বুঝা গেল? দুটাই না একটা? অথবা বলেছি 52.5 তোলা চাঁদি অথবা 7.5 তোলা সোনা। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা চাঁদি, এই দুটার মধ্যে কোন একটার পরিমাণ যদি টাকা আপনার কাছে 1 বছর মজুদ থাকে তাহলে আপনার উপরে বছর পূর্ণ হলে যাকাত ফরজ। এবার কোনটা আগে হবে? কোনটা কেনার মতন টাকা আগে জমবে? 7.5 তোলার দাম কত? ব্রাদানি ইসলাম, 7.5 তোলা মানে আপনি 8 ভরি ধরেন। 7.5 তোলা মানে কি? 8 ভরি। আর 52.5 তোলা মানে 56 ভরি। তাহলে 8 ভরি সোনা অথবা 56 ভরি চাঁদি, এ দুটার মধ্যে কোন একটা কেনার মতন টাকা যদি 1 বছর জমা থাকে তার উপরে আপনার যাকাত ফরজ। এবার 8 ভরি চাঁদি সোনার দাম কত হবে? 80,000 টাকা করে যদি ভরি হয় তাহলে আপনি হিসাব করুন যে কত হয়ে যাবে। আর 56 ভরি চাঁদি, এর দাম 1000 করে যদি ভরি হয় চাঁদি তাহলে 56,000। 1000 টাকা করে ভরি যদি চাঁদি হয় তাহলে 56,000। তাহলে চাঁদির দিক দিয়ে আগে যাকাত ফরজ হবে, সোনার দিক দিয়ে পরে ফরজ হবে। অত দুটার মধ্যে একটা কেনার মতন যদি টাকা মজুদ থাকে 1 বছর চন্দ্র বছরে তাহলে তার উপরে যাকাত ফরজ। এবার কারো কাছে মশলা ক্লিয়ার করে বুঝার চেষ্টা করুন। যাকাত ফরজ হয় সোনার দিক দিয়ে, যাকাত ফরজ হয় চাঁদির দিক দিয়ে, যাকাত ফরজ হয় অর্থের দিক দিয়ে, যাকাত ফরজ হয় সায়েমা পশু অর্থাৎ মাঠে চড়াই করে যে পশু, মানে চড়িয়ে লালন পালন করা হয় এমন পশু। মানে আপনার 100টা ছাগল আছে, ওই ছাগলগুলো কেবল মাঠেই চড়াই করেন, মাঠে চড়িয়ে আপনি পুষছেন, এই পশুকে বলা হয় সায়েমা পশু। এগুলোর উপরে যাকাত ফরজ হয়। আর প্রত্যেকটারই এক একটা নিসাব আছে, এক একটা পরিমাণ আছে। সোনা যদি কারো কাছে থাকে, কেবল সোনা, টাকা নাই, চাঁদিও নাই, কেবল সোনা আছে, তাহলে তার কাছে যদি 8 ভরি সোনা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। কত? 8 ভরি সোনা, তার সাথে টাকা নাই আর চাঁদিও নাই, কেবল সোনা আছে কত? 8 ভরি, তাহলে তার উপরে যাকাত ফরজ। এবার 8 ভরিতে 7.5 ভরি ধরেন আছে, কেবল 7.5 ভরি সোনা আছে, এর সঙ্গে চাঁদি একটুও নাই, টাকাও নাই, তাহলে 7.5 ভরি সোনাতে যাকাত ফরজ হবে না।
বুঝা গেল? এবার কারো কাছে কেবল চাঁদি আছে, সোনা নাই, টাকা নাই, তাহলে চাঁদি 56 ভরি থাকতে হবে। চাঁদি কেবল 56 ভরি থাকতে হবে, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। 55 ভরি যদি থেকে যায় যাকাত ফরজ আর হবে না। এবার কারো কাছে সোনা 8 ভরি নাই, চাঁদিও 56 ভরি নাই, এদিকেও কিছু আছে এদিকেও কিছু আছে, মানে ধরেন 1 ভরি সোনা আছে, 1 ভরি সোনা আছে আর চাঁদিও আছে 1 ভরি বা কিছু, এই দুটাকে এবার বাজার দর কষতে হবে। বাজার দর কষার পরে যদি 56 ভরি চাঁদি কেনার মতন দর হয়ে যায়, তাহলে এই লোকটার উপরে যাকাত ফরজ। ধরেন 1 ভরি সোনা আছে আর 1 ভরি চাঁদি আছে, চাঁদি যদি কিছুই না থাকতো, টাকাও না থাকতো, 1 ভরিটার কারণে যাকাত ফরজ হতো না। যেমনই চাঁদি চলে এসেছে 1 ভরি, সঙ্গে সঙ্গে দুটাকে দাম কষতে হবে। দাম কষার পরে যদি আপনার 56 ভরি চাঁদি কেনার মতন হয়ে যায়, তাহলে যাকাত তার উপরে ফরজ। এবার আপনি ধরুন সোনা আছে 1 ভরি আর চাঁদি নাই, টাকা আছে 10,000 টাকা জমা 1 বছর, তাহলে এই 10,000 আর 1 ভরি সোনা দুটাকে যোগ করেন 90,000 টাকা হয়ে যাবে, 56 ভরি কিনা হয়ে যাবে। অতএব সোনা আর ওই টাকার কারণে যাকাত ফরজ হয়ে গেল। বুঝে আসছে? কেবল যদি সোনা থাকে 8 ভরি থাকলে ফরজ, আর যদি কেবল চাঁদি থাকে 56 ভরি থাকলে ফরজ, আর যদি টাকা থাকে 56 ভরি চাঁদি কেনার মতন টাকা মজুদ যদি থাকে 1 বছর, তাহলে তার উপরে যাকাত ফরজ। আজ ধরেন জিলহজ মাসের 20 তারিখ, আজকে আমার কাছে 1000 টাকা করে ভরি চাঁদি, তাহলে 56,000 টাকার মালিক আজকে আমি হলাম। আজকে 56,000 টাকার মালিক আমি হয়ে গেলাম। এবার আগামীকাল 56,000 কম হলো না, তারপরের দিন 56-র নিচে আসেনি, তারপরের দিনও 56-র নিচে আসেনি। এই করতে করতে আগামী বছর জিলহজ মাসে 20 তারিখে ঠিক যে সময় মালিক হয়েছেন, ওই সময় পর্যন্ত যদি 56-র নিচে ক্যাশ না আসে, তাহলে আমার উপরে যাকাত ফরজ। বুঝা গেল? মানে এক কথায় 56 ভরি চাঁদি কিনতে পারা যাবে। এতটা অর্থের মালিক যদি 1 বছর পূর্ণ থাকেন আর 20 বছর অনুযায়ী, তাহলে যাকাত ফরজ। এবার যাকাত দিতে হবে কত? সোনা, চাঁদি, টাকা, এগুলোর যাকাত দিতে হবে। সোনার 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে বের করতে হবে। চাঁদিও 40 ভাগের 1 ভাগ যাকাত বের করতে হবে। টাকাও 40 টাকাতে 1 টাকা বের করতে হবে। 40 টাকায় 1 টাকা, তাহলে 100তে কত? 2.5 টাকা। ব্রাদানি ইসলাম এই রকম ভাবে 1 লাখ টাকার যাকাত কত বের হবে? 2,500 টাকা যাকাত বের করতে হবে। যত অর্থ আছে সব অর্থ মানে টাকাকে 40 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে 1 ভাগ যাকাত হিসাবে বের করে দিতে হবে। ওটা আপনি ওর মালিক নন, এটা ফকির, মিসকিন, মক্তব এবং মাদ্রাসা যেগুলো, এগুলোতে আপনি দিবেন, হিরায়ে শরিয়া করে ওখানে ব্যবহার করা হবে। অতএব ব্রাদানি ইসলাম, নামাজ যেমন ফরজে আইন, যাকাত হলো ফরজে আইন, কিন্তু নামাজ সকল সাবালক সাবালিকার উপরে, কিন্তু যাকাতের জন্য এই পরিমাণ সম্পদ তাকে থাকতে হবে, তবে তার উপরে যাকাত ফরজ হবে। আর একটি মশলা বলে দিই, ব্রাদানি ইসলাম, আজকে জিলহজ মাসে ধরেন 20 তারিখ, আগামী বছর একেবারে জিলহজ মাসের 15 তারিখ পর্যন্ত আমার কাছে ওই 56 ভরি চাঁদি কেনার মতন অর্থ মজুদ আছে। 20 তারিখ পর্যন্ত নাই, তার একদিন আগেই আমার এই টাকা 56 থেকে কমে গেল।
বাড়ুক যত খুশি, কিন্তু 56 থেকে যেমনই কমে গেল, 1 বছর আমার পুণ্য এই মালের উপর, অর্থের উপরে অতিবাহিত হয়নি, অতএব আমার উপরে ওই যাকাত খরচ হবে না। কারণ 1 বছর হাওলানে হাওল মানে পূর্ণ বছর অতিবাহিত হতে হবে ওই সম্পদের উপরে, তবেই যাকাত হলো ফরজ। এই যাকাত খাওয়া চলবে না নিজের, এই যাকাত অবশ্যই বের করে দিতে হবে। এবার অনেকের উপরে যাকাত আগামী কালকেই বলবেন, তাহলে তো যাকাত অনেকের উপরই ফরজ, বলবেন না? বলবেন অনেকের উপরেই যাকাত ফরজ। এর সঙ্গে এটাও মনে রাখেন, আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা মজুদ আছে, কিন্তু আপনার কাছে 60,000 টাকা কেউ পাবে, 60,000 টাকা কেউ পাবে, ওটাকে মাইনাস করেন। 1 লাখ টাকার মধ্যে 60,000 যেহেতু ঋণ আছে, ওটা পরিশোধ না করলেও ওটা মাইনাসই ধরতে হবে। তাহলে আপনার মোট কাজ কত হলো? 60 বেরিয়ে গেলে 40,000 টাকাতে 56 ভরি যদি পাওয়া যায় যাকাত ফরজ। যদি 56 ভরি চাঁদি না পাওয়া যায় তাহলে যাকাত ফরজ হবে না। অতএব ব্রাদানি ইসলাম যত ঋণ আছে ওই ঋণগুলো যত পরিমাণ আছে ওগুলোকে মাইনাস বিয়োগ করে দিতে হবে। তারপরে যে সম্পদ আছে ওই সম্পদ যদি ওই পরিমাণ হয় তবেই যাকাত ফরজ হবে। দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবা সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম আপনাদের নিকটে বলেছিলাম মাত্র 500 টাকা, আজকে যদি না থাকে আগামী কাল বা পরশুদিন মসজিদে আপনি জমা করবেন। একজন ভাই হবে না, মাত্র 500 টাকা। ওই বিষয়টি আপনাদেরকে আমি শুনিয়ে দিতাম, এর জন্য আবেদন করেছিলাম মাত্র 500 টাকার জন্য। একজন ভাই যদি পারেন একটু দিয়ে দিবেন। ব্রাদার ইসলাম হবে না কেউ, মাত্র 500 টাকা। শেষ লগ্নে আপনাদের কাছে আমি চেয়েছি ব্রাদার ওই বিষয়টি বলতাম যে জোহরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয় আর পরে মিলাতে হয় না। 2-1 মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কারো পক্ষে দেওয়া যদি সম্ভব হয় অতএব অবশ্যই দিয়ে দিবেন। ব্রাদার ইসলাম নামাজ প্রথমত ফরজ হয়েছিল 2 রাকাত করে। কত করে? 2 রাকাত করে। জোহরেও 2 রাকাত ফরজ ছিল প্রথমে। নবী যতদিন মক্কায় ছিলেন 2 রাকাতই ফরজ ছিল। আসরে 2 রাকাত ছিল, এর সাথেও 2 রাকাত ফরজ ছিল। নবী পাক হিজরত করে মদিনায় চলে গেলেন, তারপরে জোহরে 2 বাড়লো, আসরে 2 বাড়লো, আর এশায় 2 বেড়ে গেল। তাহলে এবার কত করে হয়ে গেল? 4 রাকাত করে হয়ে গেল। এবার মনে রাখার জন্য ওই ইতিহাসটা নিজের স্মৃতি পটে যেন থেকে যায়, হৃদয় পটে যেন থাকে, এর জন্য যেগুলো আগে ছিল তাতেই সূরা মিলাতে হচ্ছে, আর যেগুলো বাড়লো তাতে সূরা মিলাতে হচ্ছে না। ওটাই স্মরণে রাখার জন্য এটা হলো তার মধ্যে হিকমত। ব্রাদার ইসলাম রাজীব শেখ পিতা মাতার নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ব্রাদার ইসলাম তাহলে জোহরের 2 রাকাত মাক্কি নামাজ, আর পরকাত 2 রাকাত মাদানী। আসরের প্রথম 2 রাকাত মাক্কি নামাজ, পরের 2 রাকাত মাদানী নামাজ। এশার
ফরজ 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলো মক্কি নামাজ আর পরের 2 রাকাত হলো মাদানী নামাজ। ব্রাদানি ইসলাম, যেমন জুমার নামাজ এটা হলো মাদানী, মানে মদিনায় যাওয়ার পরে ফরজ হয়েছিল। যেমন আপনি দেখছেন জোহরে কেরাত জোরে নাই, আসরে জোরে কেরাত নাই। কেন? মক্কায় যখন ছিলেন মুসলমানদের সংখ্যা কম ছিল, এবার জোহরে জোরে কেরাত হতো, আসরেও জোরে কেরাত হতো। এই কেরাত শুনে যারা মুশরিক তারা ঠাট্টা মজাক করত, তারা ঠাট্টা বিদ্রুপ করত, হইচই করত, যেন কেরাতে গন্ডগোল লেগে যায়, এই করত। তাই আল্লাহর ইশারা হলো নবী মুস্তাফা জোহরে আস্তে কেরাত করতে আরম্ভ করলেন, আসরেও আস্তে কেরাত করতে আরম্ভ করলেন। মাগরিবে জোরে কেন? মাগরিবে যখন মুসলমানেরা সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন তখন মুশরিক যারা ছিল খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত থাকতো, এদিকে আসতো না। আর এশার সময়ে তারা ঘুমিয়ে যেত, আর ফজরের সময়ে তারা ঘুম পাড়তো, জাগতে পারতো না। এই কারণে মাগরিবে জোরে, এশাই জোরে, ফজরেও জোরে, আর দিনের নামাজ জোহর আর আসরে আস্তে করতেন। কেন? আল্লাহর ইশারাতেই আস্তে কেরাত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা দিনের নামাজ। আর কাফের মুশরিক যারা ছিল তারা তখন রাস্তাঘাটে ঘোরাঘুরি করত, কেরাত শুনে তারা এই কেরাতে গন্ডগোল বাঁধাবার জন্য হইচই করতে আরম্ভ করত। তাই ইশারা হলো নবী মুস্তাফা দিনের নামাজে আস্তে কেরাত করতে লাগলেন। এবার প্রশ্ন জাগবে এই যে জুমার নামাজও তো দিনের নামাজ, কিন্তু জুমার নামাজে জোরে না আস্তে কেরাত? আস্তে কেরাত নয়, জোরে কেরাত, ওটা দিনের নামাজ, তাও জোরে কেরাত হচ্ছে। কারণটা হলো এই যে এটা মক্কার নামাজ নয়, অর্থাৎ মক্কায় চালু হয়নি তখন, নবী হিজরত করে মদিনায় গেলেন, তারপরে চালু হয়েছে। তখন এই আশঙ্কা ছিল না, এই কারণে জোরে কেরাত হয়েছে। তখন থেকেই জুমার নামাজে জোরে কেরাত করতে হয়, নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে নামাজ পড়তে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। ওই রকমই ঈদের নামাজ দিনের নামাজ, তাও জোরে কেরাত। বকরা ঈদের নামাজ দিনের নামাজ, তাও জোরে কেরাত। কেন? এগুলো সব মদিনাতে যাওয়ার পরে চালু হয়েছিল, মদিনাতে যাওয়ার পরে এগুলো চালু হয়েছিল। মক্কায় থাকা অবস্থায় জুমা ছিল না, ঈদ ছিল না, বকরা ঈদের নামাজ ছিল না। ব্রাদানি ইসলাম, আপনাদের নিকটে আবেদন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। আপনাদের আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের কবরের আযাবকে আল্লাহ দূর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদানি ইসলাম, যেই লোনই হোক না কেন, কাউকে আপনার লাভ দিয়ে অর্থাৎ সুদ দিয়ে বাড়তি দিয়ে আপনি ঋণ নিতে পাবেন না। বাড়তি দেওয়ার শর্তে ঋণ নিতে আপনি পাবেন না, সেটা বন্ধন হোক বা খোলা হোক, যেটাই হোক না কেন আপনি ঋণ এই শর্তটা নিতে পাবেন না যে কিছু আমি বেশি দিব। কিছু বেশি দেওয়ার শর্তে ঋণ নেওয়া চলবে না, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।